হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে আমার মিষ্টি ভাগ্নির অন্নপ্রাশন। আজকে ওর মুখে ভাত দেওয়া হবে। তো এইখানে ওর স্নান করানোর জন্য ওকে রেডি করা হচ্ছে। আর আমি এদিকে রেডি হয়ে গেছি। চলো পুরোটা দেখাই তোমাদের। এটা হচ্ছে দিদিদের মানে বাড়ি ঢোকার রাস্তাটা। পুরোটা প্যান্ডেল করা হয়েছে, পুরোটাই হবে ভবনে। তো দিনের জন্য এখানে অল্প প্যান্ডেল করা হয়েছে। আর এদিকে ব্যান্ড পার্টির লোক তো চলেই এসেছে, আমাদেরই এখনো কিছু হয়নি রেডি। এখন আমরা যাব জল ভরতে। তো দিদিদের পাশে ইস্কন, তাই ইস্কন মন্দির থেকে আমরা জল নিয়ে আসবো ভাগ্নিকে স্নান করানোর জন্য। আর এইদিকে আমাদের মানে সকালে দুপুরের জন্য রান্না হচ্ছে। আবার ইস্কনেও আমাদের জন্য মানে জাম্বু ওখানেও দিয়েছে ঠাকুরকে, মানে ওখানেও ভোগ দেওয়া হবে, ওখানেই ভাগ্নির মুখে প্রসাদ দেওয়া হবে ইস্কন মন্দিরে। তো ওইদিকেও আয়োজন হচ্ছে। তো আমরা এখন যাবো ওইদিকে। গেটটাতে তো দেখলে বেলুনের গেট এখনো করা হয়নি, তো একটু দেরি করে এসেছে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, ভাগ্যিস আগের দিনের মতো ঠান্ডাটা পড়েনি। পরের দিন তাও বেলা করে রোদ উঠে গেছিলো। আর এইদিকে দেখো না কি কিউট লাগছে না আমার ভাগ্নিকে। এখন ওর ফটো তোলা হচ্ছে, তারপরে ওকে এখন স্নান করাতে নিয়ে যাওয়া হবে। দেখো নতুন ড্রেস দেখে বুঝতেই পারছে না কি হচ্ছে। আর যখনই ফটো তোলার টাইম আসবে তখন আর হাসবে না, এমনি টাইমে প্রচন্ড হাসে। আর এইদিকে আমরা যাচ্ছি জল ভরতে। অনেকেরই আসার কথা ছিল, তো সবাই সকালে আসেনি, হয়তো ঠান্ডার জন্য আসতে পারেনি। খুব মজা হলো। আমরা এখন কালী মন্দিরে এসেছি। এখন ভাগ্নিকে নিয়ে আসা হবে, এখানে স্নান করানো হবে। তো আমরা ইস্কন মন্দিরে চলে এসেছি। তো প্রভুজি দেখিয়ে দিল এখান থেকে জল নিতে। এই জলটা নেওয়া হয়েছে, তারপর প্রভুজিরা ভেতর থেকেও জল দিয়েছে, ঘটের জল। তো ওটা নিয়ে এখন যাচ্ছি, তারপরে এই ভাগ্নিকে স্নান করাবো। কি মজা লাগছে, খুব ভালো লাগলো। আর নাচ করতে বলছিল, লজ্জাও লাগছিল। আর দিদিদের বাড়িতে হলো অন্নপ্রাশনে মাকে থাকতে লাগে না, তাই দিদি কোনোটাতেই ছিল না, দিদি ঘরেই ছিল, আমরা সব করেছি। দেখো দেখো কি সুন্দর, ও কোনো কান্নাকাটি করেনি। আমার বড় ভাগ্নিটা যেরকম ওর অন্নপ্রাশনে কাঁদছিল জলে বসাতেই, এর তো সেই মজাই আছে একদম। দেখো দেখো গামলা থেকে মানে উঠবেই না। ও খুব মজা পাচ্ছিল, এত ফুল দেখে। ক্যামেরার সামনে তো ও হাসবেই না, আর এমনি টাইমে দেখবে একটু মিষ্টি করে ডাকবে, হাসবে। তো খুব ভালো করে কাটলো। আমি এখানে স্নানের ভিতরেই দিচ্ছি, এরপরে মুখে ভাতেরটা দেবো, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার মিষ্টি ভাগ্নিকে কেমন লাগছে হলুদ ড্রেসে। হলুদও দিয়েছিলাম, চুপ করেছিল।